যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুসরণে দেশটির বিভিন্ন ক্যাম্পাস জুড়ে স্থাপিত হয়েছে কমপক্ষে 40টি ফিলিস্তিনপন্থী প্রতিবাদ শিবির। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পুলিশ ডাকায় এর প্রেসিডেন্ট মিনোশি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রস্তাব পাশ করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশ বিক্ষোভই শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে সরিয়ে রাখা। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে গত এক সপ্তাহের বিক্ষোভ কর্মসূচি পালন করায় প্রায় 550 জন শিক্ষার্থীকে যেমন আটক করা হয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের বিষয়টিও ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে সেদেশের সাধারণ নাগরিকদের মাঝে। গত শুক্রবার রাতে এনবিসি টুডের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র জুড়ে 40টিরও বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলে হামলা বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা। গত শুক্রবার রাতে বোস্টনের ইমারসন কলেজ থেকে কমপক্ষে 100 শিক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া ওয়াইহো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে 24 জনের বেশি শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা ঘটে। জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর গত বৃহস্পতিবার রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ইমোরি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ক্যারোলিন পোহলিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায়, নিজের পরিচয় দেওয়ার পরেও তাকে মাটিতে ফেলে দিয়ে হাতে হাতকড়া পরানো হয়েছিল। ওহাইওতে পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনা ঘটে। ওই দিন রাতে অন্তত গ্রেপ্তার করা হয় 30 জন ছাত্রকে। বোস্টনের ইমারসন কলেজ থেকেও গ্রেপ্তার করা হয়েছে 108 জনকে। এ সময় শিক্ষার্থীদের মারধর করার পাশাপাশি তাদের মাটিতে চেপে ধরার ঘটনাও ঘটে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের গ্রেপ্তার শুরু হলে গত সোমবার ইমারসন কলেজ বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাষ্ট্র জুড়ে যে বিক্ষোভ হচ্ছে তার মূল কেন্দ্র হচ্ছে এই ইমারসন কলেজ। এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে 108 জনকে। এদিকে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে মুখোমুখি অবস্থান নিয়ে পরস্পর বিরোধী স্লোগান দিচ্ছেন ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা। যদিও নিউ ইয়র্ক পুলিশ দাবি করেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাইরের আন্দোলনকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি হরণ করার চেষ্টা করেছে। যতই দিন যাচ্ছে উত্তাল হচ্ছে একের পর এক ক্যাম্পাস। এদিকে চলমান ছাত্র বিক্ষোভগুলোকে বিশ্ববিদ্যালয় সমূহের আভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।